জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব খাওয়া দাওয়ার ব্যাপারে। আমাদের শরীর যখন যেটা চাই সেটা আমাদেরকে বুঝে নিতে হয়, আর খাওয়া দাওয়ার উপরে নজরদারিটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু করতে বললেন। কিভাবে খাওয়া দাওয়া করব? খাওয়া দাওয়ার সম্পর্কে সচেতন আমাদের অবশ্যই হতে হবে, না হলে বিভিন্ন রকমের শরীরে সমস্যা তৈরি করবে। খাচ্ছি, হজম হচ্ছে না, খাচ্ছি, তৃপ্তিদায়ক নয়, তাহলে শরীরের বিধানের জন্য কি ভালো হবে না মন্দ হবে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি কেউ ভালোভাবে তৃপ্তি করে ডাল ভাত খায় আর ভালোভাবে নাম ধ্যান করে, পঞ্চামৃত খায়, ঠিক মতো ঘুমায়, তাহলে আর তার জন্য কিছুই লাগে না। এত বড় আনন্দবাজার হলে এত মানুষের আয়োজন কেবলমাত্র ডাল ভাত। কেন ডাল ভাত করা হয়েছে? আমাদেরকে এটাই স্বীকার করে নিতে হয়। দেখবেন আমরা যখন ঘরে তরি তরকারি, ঝাল, টক বিভিন্ন রকমের চচ্চড়ি বানিয়ে খাই, সেটা অতটাও মধুর লাগে না। কিন্তু যখন আমরা ঠাকুর বাড়িতে নুনবিহীন সামান্য সমস্ত সবজির ডাল ভাত গ্রহণ করি, সেটা একদম অমৃত হয়ে যায়। শুধু কি ঠাকুর বাড়ি ঠাকুরের আশীর্বাদে প্রসাদ হবার জন্য? না, ঠাকুর নির্দেশ দিয়েছে এইভাবেই খেতে হয়। সব দিনের জন্য এটা জোগাড় করা যাবে। আজ ভালো খেলাম, বিরিয়ানি খেলাম, চাউমিন খেলাম, আবার এমন দিন আসবে যেদিন আলুটাও জোটানো সমস্যা হয়ে যাবে। তার জন্য এমন খাবারে অভ্যস্ত হতে হয় যেটা সব দিন পাওয়া যায়, সহজ পাচ্য হয়, শরীরের জন্য ভালো হয়। কাঁচা লঙ্কা দিয়ে রান্না খাওয়া অভ্যাস করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের কোনো এক পেশে ভাব থাকা ভালো নয়। সব অম্বলের ক্ষেত্রেই যে ডাল খারাপ করে তা কিন্তু নয়। এলো ডালের কথা। ডাল, কোন ডাল সবচেয়ে ভালো শরীরের জন্য? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, ডাল হচ্ছে মুগ ডাল। মুগ হচ্ছে সেরা, একটু বায়ু উৎপন্ন করে, কিন্তু ওই ডাল অতীব পুষ্টিকর। স্নায়ুগত অপটুতা থেকে যেখানে অম্বলের সৃষ্টি হয়, সেখানে ডালের মতো তৈজস পদার্থই দরকার। অবশ্য সেটা খুব সুসিদ্ধ হওয়া চাই। সমস্ত জিনিসগুলি ওষুধি, তাই শুধু খাদ্যের বিহিত প্রয়োগে রোগ সারা যায় কি না তা দেখতে হবে। একটা জিনিস যে দেব তার কুপ্রভাব যদি কিছু থাকে, তার প্রতিকারের জন্য হয়তো আরও একটা তরকারি বা অন্য কিছু দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝলেন না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন কোনো ক্ষেত্রে ডালের সঙ্গে হয়তো কাঁচা কলা, আমলকি, পেঁপে দিলে ডাল হজম হওয়ার পক্ষে সুবিধা। ডাল তো করতেই জানি না। ঠাকুরবাড়ির ডাল দেখেছেন কত সুন্দর হয়? সমস্ত কিছু দিয়ে তার সঙ্গে ডাল খেতে কি সুন্দর লাগে। বাড়িতে ডাল করছেন, একটু আমলকি ফেলে দিলেন, এতে ডালের স্বাদটা, গন্ধটা দুটাই চেঞ্জ হয়ে যায়। ডালের কালারটা একটু কালো হয়ে যায়। একটু কাঁচা কলা দিলেন, একটু পেঁপে দিলেন। এই গরমের দিনে এই ডালটা শরীরের জন্য এত ভালো, এত পুষ্টিকর, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ডালটা আমি ঠাকুরের কথা শুনে করেছিলাম, বারংবার করি। নামি একটু ঘি ছড়িয়ে দিলেন, একটু ধনেপাতা দিলেন। ধনেপাতা সব সিজনে মেলে না, দরকার নেই। গোটা জিরে দিয়ে একটু ছকে দিলেন, তার সাথে একটু ঘি ছড়িয়ে দিলেন। ডালটা দেখতে একটু হালকা কালো টাইপের হবে, কিন্তু খেতে এত স্বাদ, আপনার আর কোনো তরকারি লাগবে না। তাহলে ডালের সঙ্গে এগুলো মেশানো যায়। এতে যে ডাল খেয়ে যার ডাল খেয়ে হজম হচ্ছে না, সে কিন্তু সহজেই ওই ডালটা খেয়ে হজম করবে। এই রকম করতে গেলে রোগিনী অনেক সময় কাটানো লাগে, ধাঁচ ধরন খোঁজা লাগে। রোগীর উপর প্রকৃত দরদ থাকলে, তাকে ভালো করে তোলবার উদগ্র আগ্রহ থাকলে, তার ভিতর দিয়ে ধীরে ধীরে চিকিৎসকের অন্তর্দৃষ্টি গজিয়ে যায়। খাওয়া দাওয়ার ব্যাপারে মানুষের এক এক সময় কিছুদিনের জন্য একটা ঝোঁক হয়। কিছুদিন হয়তো রুটি খাবার খুব ঝোঁক হলো, এরপর হয়তো কিছুদিন রুটি খেতেই ইচ্ছে করছে না। সুস্থ অবস্থায় রুচিমতো খাদ্য বদল করা ভালো। রুচি কিন্তু সেই অনুযায়ী সৃষ্টি হয়। অবশ্য এক একজনের কোনো কোনো জিনিসে লোভও থাকে।
এই লোভ জিনিসটা কিছু খারাপ নয়, যদি তার মাত্রা ঠিক থাকে। মাত্রা ঠিক না রাখলে হিতকর জিনিসও অহিতকর হয়ে যায়। এরপর আমি পাঠ করব ৭৫ পাতা। একবার ডাক্তার মেহরা পরমদয়াল শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন যে, ঠাকুর, কেমনভাবে খাওয়া উচিত? শিশি ঠাকুর বললেন, খাদ্য হবে সহজ পাচ্য, তার সঙ্গে একটু দুধ খেতে হবে। ডাক্তার মেহরা বললেন, দুধ যদি সহ্য না হয়? শিশি ঠাকুর বলছেন, প্রথমে ভাতের সঙ্গে মাখা মাখা করে সামান্য সামান্য দুধ খেতে হয়, এইভাবে অভ্যাস বাড়াতে হয়, তাতে দুধ হজম হয়। তাহলে ঠাকুরের বলা গিয়ে যে খাদ্য হবে সহজপাচ্য আর তার সঙ্গে একটু দুধ খেতে হয়। ওর কোষ্ঠকাঠিন্য সমস্যা, পেট যদি কারোর ভালো না থাকে তাহলে তার স্কিন খারাপ হয়ে যায়, তার ঔজ্জ্বল্য কমে যায়, চেহারা থেকে শুরু করে মন পর্যন্ত নষ্ট হয়ে যায় যদি ঠিকমতো পেট পরিষ্কার না হয়। পেট পরিষ্কারটা অভ্যাস করতে হয় আমাদের। শিশি বর্দা বললেন, প্রতিদিন সকালে আমাদের পায়খানা করা উচিত। সকালে পায়খানা করলে কোনোদিন চর্মরোগ হয় না, এটাই আমাদের শিশি বর্দা শেখালেন। প্রত্যেকদিন ইষ্টভীতি করে তারপর থানকুনি পাতা সেবন করার পর আমাদের পায়খানার জন্য চেষ্টা করতে হয়, এটা আমাদের বর্দা বলেছেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এটা কিন্তু বড়ই খারাপ, বহু রোগকে আমন্ত্রণ করে। শিশি ঠাকুর একটা বিধান দিলেন, শুনুন। নিম ছাল, পলতা পাতা, অভাবে কণ্টকি, মানে পলতা পাতা যদি না থাকে কণ্টকি, নিম গুলঞ্চ, হরিতকি, বহেড়া, আমলকি। বহেড়া, হরিতকি, আমলকি যে কোনো আপনি যে দশকর্মা ভাণ্ডার, যে দশকর্মা দোকান যেখানে আমরা পুজোর জিনিসপত্র কিনি সেখানে একসাথেই পাওয়া যায়। আমলকি, হরিতকি, বহেড়া সমানভাবে মিলিয়ে 2 তোলা হবে। তা আদসের জলে সিদ্ধ করে আধপোয়া থাকতে নামিয়ে ঠান্ডা করে চা চামচের 1 চামচ মধু যোগে প্রত্যহ সকালে সেবন করতে হবে। পূর্বের জাল দেওয়া ওই উপকরণগুলি বিকালে ওইভাবে পুনরায় জ্বালিয়ে ঠান্ডা হলে চা চামচের 1 চামচ মধু সহ সেবন করতে হবে। এটা লিভারের দোষ, কি ভালো করে দেখুন এই পাচনটা। লিভারের দোষ, অম্বল, কোষ্ঠকাঠিন্য, পরিপাক যন্ত্রের বিকৃতজনিত বাত ইত্যাদির উত্তম ওষুধ। এত সুন্দরভাবে বলে দিলেন। পলতা পাতা বা কণ্টকি যেটা হোক একটা, নিম গুলঞ্চ, হরিতকি, আমলকি, বহেড়া, ব্যাস এগুলোই, এমন কিছু নয়। এগুলো খেলে আপনার শরীরের সমস্ত যে নোংরা তা নামিয়ে দেবে। এছাড়াও ঠাকুর ভাতের সঙ্গে আমাদেরকে তিল বাটা খেতে বললেন। তিল বাটা আমাদের কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে। যদি এই সময় বেল পাওয়া যায়, আপনারা যদি কাঁচা বেলই পান, তাহলে ঠাকুর বললেন রাত্রেবেলায় বেলকে ভিজিয়ে রেখে দেন, গ্লাসের জলে, 1/2 গ্লাস জলে ভিজিয়ে রেখে দেন। সকালবেলায় উঠে খালি পেটে ওই জল ছেঁকে পান করুন। পাকা বেল পেলে খুবই সুবিধা, একদম বীজকে বাদ দিয়ে আপনারা সেই বেলটা সেবন করুন। এই প্রাকৃতিক উপায়গুলো যদি আমরা মানে অনুসরণ করে চলি, আমাদের কোষ্ঠের কোনো সমস্যা থাকবে না। এগুলোই ঠাকুরের বলা আছে। এখন আমরা কিভাবে খাবার খাবো, ঠাকুর আমাদের বললেন কিভাবে আমরা রান্না করব। দীপরক্ষীর 5ম খণ্ডে ঠাকুর বলে দিলেন, একটু মাখন, একটু হলুদ, তার সঙ্গে একটু গোলমরিচ দিয়ে, মানে হলুদ তো আমরা দিচ্ছি, একটু গোলমরিচ এবং একটু মাখন দিয়ে তরকারি করলে সেই তরকারির টেস্ট আলাদা হয়। সাথে এই তরকারিটা এত পুষ্টিকর হয় আর এত সহজপাচ্য হয়, সে আর বলার কথা নয়। রান্না করছি কিন্তু খেতে ভালো লাগছে না, রান্না করছি কিন্তু হজম হচ্ছে না, সবের টোটকা ঠাকুর দিলেন। শিশি বর্দা এমন সুন্দর রান্না খেতেন, মানে রান্নায় কোনো তেলের চিহ্ন পর্যন্ত নেই, সামান্য একটু ছানার টুকরো ছড়ানো রান্নাতে, পাতলা সব সবজির ঝোল, একটু ছানা ছিটানো, মানে উপরে ছানা দেওয়া, এত সুন্দর তরকারি বর্দা খেতেন। আর তার অপূর্ব স্বাদ। তাহলে রান্নাটাও ভালো করে করতে হবে, খেতেও হবে প্রসাদ করে।
ঠাকুরকে নিবেদন করে সেই নিবেদন করা খাবার খেতে হবে। তাহলে শরীর বিধানের জন্য খাবারের ওপর এত কিছু করতে হয়। আমরা খাবার আগে হাতটাই ভালো করে ধুই না, তাহলে সদাচারের কি জানবো? তাহলে রোগ জ্বালা তো হবেই। আর অমনি আমরা বলতে থাকি ঠাকুরের দীক্ষা নিয়ে পড়েই আছি বিছানায়, বিভিন্ন রকমের কথা বলতে থাকি, কিছু মানলাম না, কিছু জানলাম না, অযথা তর্ক করে মরি, আর যত রকমের কথা আছে উল্টোপাল্টা আজে বাজে ভাবনাগুলো ভাবি, এতে করে আমাদের শরীর বিধান নষ্ট হয়ে যায়। একবার ঠাকুর বাড়িতে গিয়ে দেখবেন কিছু কিছু দাদারা আছে, তাদের শরীরে কি জৌলুস, আমরা দেখে অবাক হই। অত বয়স, নেচে কি সুন্দর কীর্তন করছে, আর কথা বললে এমন সুন্দর কথা বলছে, দাঁড়িয়ে শুনতেই মন যাচ্ছে। এগুলো কিসের পাওয়ার জানেন? নাম ধ্যানের পাওয়ার, ঠাকুরের নির্দেশ মেনে সদাচারে থাকার পাওয়ার, ভালোভাবে খাওয়ার প্রভাব। সে যে একদম দুধ ছানা মাখন ঘি পনিরই খাচ্ছে সবসময়, এমনটা নয়। এই যে নিয়মগুলো ঠাকুর বললেন, এই নিয়মগুলো যদি আমরা ঠিকভাবে পালন করি, সদাচারে অভ্যস্ত হয়ে এইভাবে খাবার খাই, তাহলে আমাদেরও শরীর মন ভালো থাকলে আমাদেরও চেহারার উজ্জ্বলতা বাড়বে। চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমাদের এই কাজগুলো করতেই হবে। সদাচারে থাকতে হবে, তৃপ্তি ভরে খেতে হবে, মনে আজে বাজে চিন্তা ভাবনা আমাদের শরীর মন চেহারা সব নষ্ট করে দেয়। ইষ্ট কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। ভালো ভালো চিন্তার প্রভাব চেহারাতে ফুটে ওঠে, যেমন খারাপ চিন্তা ভাবনার যে ছবি সেটাও কিন্তু মুখে স্পষ্ট দেখা যায়। তার জন্য করা ভাবা বলায় মিল রাখতে হবে। এই সামান্য কয়েকটা নিয়ম নিজের জন্য যদি পালন করা যায়, তাহলে আমাদের শরীর চেহারা দিনের পর দিন উজ্জ্বলতা বাড়বে। আর কেউ যদি নাম করে, তার মেদ ঝরে, সঙ্গে সঙ্গে সে দেখতেও সুন্দর হয়। এটা ঠাকুর বললেন, চেহারার উজ্জ্বলতা বাড়ে। তার জন্য আপনি নিজেই ভাবুন, আমি কেন খারাপ হয়ে যাচ্ছি, আমি আগে কেন ভালো ছিলাম, আগে ভালো ছিলাম এখন খারাপ হয়ে যাচ্ছি। ঠাকুরের দীক্ষা নেওয়ার পর যত ঝামেলা, এগুলো সব বাজে কথা। আপনি ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আপনাকে ঠাকুরের নির্দেশগুলো পালন করতে হবে, আর পালন করার পর আপনি বুঝতে পারবেন কি থেকে কি হয়। না হলে বুঝতে পারবেন না। কার কথা শুনে আপনি সেই মতো শুনলেন, তারপর অন্য কাজে প্রবেশ করে গেলেন, ভুলে গেলেন ঠাকুরের কথাটা। ওভাবে করলে হয় না। আজকে অনেকগুলোই কথা আলোচনা করলাম, ছোটোখাটো অনেক কথা। আপনারা দেখুন, পালন করবার চেষ্টা করুন এবং নিজেকে বদলানোর চেষ্টা করতে হবে। ঠাকুরের দীক্ষা নিয়েছি উন্নত হবার জন্য, উন্নত করবার জন্য। যাই হোক, আর বললাম না, আবার কথা বলতে গেলে আরও বেড়ে যাবে। আজ এইটুকু। জয় গুরু।